গ্রামের মানুষ তাকে চেনেন 1 টাকার মাস্টার নামে। আসল নাম লুৎফর রহমান। বয়স এখন ৭৮ বছর। বয়সের ভারে শরীর কিছুটা নুয়ে পড়লেও শিক্ষার্থীদের পড়ানোর আগ্রহে এতটুকু ভাটা পড়েনি। প্রতিদিন 2 ঘন্টা করে চলে পাঠদান, আর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রতিদিন 1 টাকা করে নেন। প্রথম থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ান তিনি। 51 বছর ধরে নিরলসভাবে করে যাচ্ছেন শিক্ষার আলো ছড়ানোর কাজ। গাইবান্ধা শহর থেকে প্রায় 5 কিলো দূরে বাগুড়িয়া গ্রাম। সদর উপজেলার গিদারি ইউনিয়নের এই গ্রামটির ভেতর দিয়ে চলে গেছে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধের 2 ধারে নদী ভাঙা মানুষের বাস। অধিকাংশ পরিবারের ঘর একচালা টিনের। সেই গ্রামে প্রতিদিন শিক্ষার্থীদের নিয়ে ছোট্ট এক পাঠশালা বসান লুৎফর রহমান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের পড়ান তিনি। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। আমার 6টা মেয়ে পড়ছি, আমার ছেলে নেই ওই স্যারের কাছে। তখন অনেক অভাব অঘটন আসছিল, কিন্তু সেই সময় ওই 1 টাকা করে দিন দিয়ে ওই স্যারের কাছে পড়াচ্ছি আমরা। আজ আমার মেয়েরা মনে করেন ইনশাল্লাহ দোয়া একটা মাস্টারি করে, আবার একটা গ্রামীণ ব্যাংকের চাকরি করে। আমারও মনে করেন নাতিন, তাদের ঘরে বাচ্চা কোচ্চা এই স্যারের কাছে আজও পড়ে। আমিও ওনার কাছে পড়ছি, দীর্ঘ 2টা বছর ওনার কাছে পড়ছি। ওনাকে 1 টাকা করেই দিছি আমি। ওনার ডিমান্ড হচ্ছে টাকা না, ওনার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের ছোট শিশু বাচ্চারা যাতে পড়াশোনার লাইনে থাকে এবং পড়াশোনার পাশাপাশি যাতে গ্রামের আবহাওয়াটা চেঞ্জ হয়, যাতে শহরমুখী হতে পারে আর কি। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। উনি তো নিঃস্বার্থভাবে শিক্ষা আমাদের দিছে। 1 টাকা করে দিচ্ছে ছোটবেলায়, এখনো 1 টাকা করে নেয়। তার পাশে নাস্তা পানি হালকা হালকা করাইলে তাও খুশি উনি। ওনার পারিবারিক ভাবে ওনার সমস্যা, এখন একটু সরকারি ভাবে সহযোগিতা করলে খুব ভালো হয়। গাইবান্ধার বন্যাপ্রবণ এলাকাটির দরিদ্র মানুষের কাছে আনুষ্ঠানিক শিক্ষা যেন বিলাসিতা। দারিদ্র্যের কারণে অনেক পরিবার বাধ্য হয়ে তাদের সন্তানদের স্কুলে না দিয়ে কাজে পাঠিয়ে দেয়। আর এই সমস্যাটি উপলব্ধি করেই এই অনানুষ্ঠানিক কোচিং সেন্টারটি চালু করেন লুৎফর রহমান। উচ্চ মাধ্যমিক শেষ করেও পাননি চাকরি। 1975 সালে বিয়ে করার পর সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। তখনই জীবিকার তাগিদে শুরু করেন টিউশনি। প্রথম দিকে 10 থেকে 15 জন শিক্ষার্থীকে পড়ানো শুরু করেন। শুরুতে 8 থেকে 10 বছরের শিক্ষার্থীদের কাছ থেকে 2 মুঠ করে চাল নিতেন। এরপর 1 টাকা করে নেওয়া শুরু করেন। অভাবের কারণে যদি কোনো শিক্ষার্থী খালি হাতে আসে, নিজের উপার্জন থেকে তাদের বই খাতা ও কলম কিনে দেন লুৎফর রহমান। খাতা কলম কিনতে পারে না, খায়া দেয় না খায়া থাকে, পরনে কাপড় চোপড় নেই। তাদের ওই ঝরে পড়ে ছাত্রদের বাড়িতে যায়, গার্ডিয়ান ডাকিয়ে পড়ো ভাই পড়ো, লেখাপড়া শেখো। তারপরে উঠে ধরিয়া 4-5 জন মেয়েছে লেখাপড়া শিখেছি, পয়সাই নেই। 74 সালদাম পাঠায় এলো, তখন গার্ডিয়ান করলো বাবা তোমার তো পড়া মাস্টার পড়া, তোমার তো ঠেকা, 1 কেজি চাউলের দাম 10 টাকা, তো তোমার কেন ছাত্র প্রতিটি ছাত্র 1 টাকা করে দেবো। তখন 10 জন ছাত্র পড়াছি, 10 টাকা নিছি। বর্তমানে 3 শতক জমির উপর টিনের ছোট্ট ঘরেই বসবাস তার। পরিবারে 2 ছেলে 2 মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে লাভলু মিয়া ব্যাটারি চালিত অটোরিকশা চালান, আর ছোট ছেলে মশিউর রহমান কাজ করেন একটি কোচিং সেন্টারে। স্ত্রী লতিফুল বেগমকে নিয়ে ছোট্ট সংসারে কাটছে তাদের জীবন। সোহানাল রাজি, এনপিবি।